আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন সিজন চেঞ্জের সময়। আর এই সময় সকল বাচ্চাদেরই হালকা জ্বর সর্দি কাশি লেগেই আছে। আর এই সময়ে বাচ্চাদের এমনই খাবার রেসিপি দরকার যা কিনা বাচ্চাদের দ্রুত মুখে রুচি বাড়িয়ে দিবে এবং সেই সাথে বাচ্চার ওজনও বৃদ্ধি করতে সহায়তা করবে। বাচ্চাদের কথা চিন্তা করেই এমন একটা খাবার রেসিপি শেয়ার করেছি যা কিনা হবে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর একটি খাবার। আর এই খাবারটি তৈরি করতে প্রথমেই এখানে আমি নিয়েছি ওটস। তো ওটসগুলো আমি খুব হালকাভাবে টেলে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার বের না হয় ততক্ষণ টেলে নিতে হবে। এরপরে এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি টমেটো এবং সেই সাথে রয়েছে গাজর এবং আমি আরও সাথে নিয়েছি মসুরের ডাল। আর রান্নাটা করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ঘি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে, আর পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এরপরে কেটে রাখা গাজর এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি মসুরের ডাল এবং টমেটো। তো সব উপকরণগুলো একত্রে দিয়ে আমি কিছু সময় এই ঘিয়ের উপরে ভেজে নিব। প্রিয় দর্শক, আমি কিন্তু এই যে টমেটো ব্যবহার করেছি এটা কিন্তু সিজনাল টমেটো। দেখতে বোঝা যাচ্ছে যে এটা সিজনাল আসলে। তো যাই হোক, বাচ্চাদের যে কোনো ধরনের খাবার তৈরি করার জন্য সিজনে যে সকল সবজিগুলো পাওয়া যায় চেষ্টা করবেন ওই সময়ে ওই সকল সবজি দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা তৈরি করতে। তো যাই হোক, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবং বাচ্চার খাবারের স্বাদের জন্য ব্যবহার করছি সামান্য পরিমাণে লবণ। এবং বাচ্চার যেহেতু ঠান্ডা সর্দির মতো সমস্যা বা কাশি জ্বর, এই জন্য অবশ্যই হলুদের গুঁড়োটা ব্যবহার করবেন। হলুদের গুঁড়া বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এ পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো 8 মাস বা 9 মাসের বাচ্চাদের চেষ্টা করবেন লবণ ছাড়া দিতে। যদি একেবারে না খায় তবে তো কিছু করার নেই। তো যাই হোক, পানি দিয়ে যখন আমি খাবারটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ওটসগুলো। তো ওটস দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা হালকা করে রাখবো। তো এমনই একটি খাবার রেসিপি তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাকে সকালে, দুপুরে, রাতে যে কোনো বেলার প্রধান খাবার হিসেবে দিতে পারেন। আর খাবারটা কিন্তু খুবই পুষ্টিকর। যে সকল বাচ্চার মুখে একদমই রুচি নেই তো ওদেরকে দিলে কিন্তু সত্যি খাবারটা খুব মজা করে খেয়ে নিবে। আর এটা যেহেতু প্রোটিনে ভরপুর একটি খাবার, যেহেতু আমি এখানে ডাল ব্যবহার করেছি এবং সেই সাথে ডিমও ব্যবহার করেছি। 8 মাস বা 9 মাস বয়সী বাচ্চারা যদি ডিমের সাদা অংশ খেতে না পারে, যদি মনে করেন অ্যালার্জির মতো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু তাকে ডিমের পুরোটা দিবেন না, শুধু কুসুম দিয়ে বাচ্চার জন্য খাবারটা তৈরি করে দিতে পারবেন। এরপর আপনি 1 বছর বা 10 মাস 11 মাস বয়স থেকে কিন্তু আপনি বাচ্চাকে চাইলে পুরো একটা ডিমও খাওয়াতে পারবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে বাচ্চার পুষ্টিকর এবং খুবই মজাদার এবং একটি স্বাস্থ্যকর খাবার। এই খাবারে প্রচুর পরিমাণে ভরপুর পুষ্টি রয়েছে। যেহেতু আমি খাবারটা রান্না করেছি ওটস এবং সবজি হিসেবে ব্যবহার করেছি টমেটো, গাজর, সেই সাথে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য কিন্তু এখানে আমি ডালটাও ব্যবহার করেছি। শুধু ডাল নয়, আমি কিন্তু ডিমও ব্যবহার করেছি। তো দেখে বুঝতে পারছেন যে খাবারটা কতটা সুন্দর হয়েছে এবং খুবই পুষ্টিকর এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ আকর্ষণীয় এবং খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি। তো ধনিয়া পাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তো এতে দেখা যাবে কি ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর ছড়িয়ে পড়বে। তো কিছু সময় পরে চলে আসলাম বাচ্চার খাবারটা পরিবেশন করার জন্য। যেহেতু বাচ্চাকেও খাওয়াতে হবে, এই কারণে আগেই আসলে আমি বাটিতে তুলে নিচ্ছি। তো চেষ্টা করবেন খাবারটা যেন উষ্ণ গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াতে, এতে কিন্তু বাচ্চারা মজা করে খাবে। আর এই খাবার যদি ওদেরকে একটু নিয়ম করে খাওয়ানো হয় তাহলে ইনশাল্লাহ দেখতে পাবেন যে ওদের মুখের রুচির পরিবর্তন হয়েছে, ওরা সুস্থতা লাভ করেছে এবং সেই সাথে বাচ্চারা সুস্বাস্থ্যের অধিকারী হবে। বাচ্চার ঠান্ডা, সর্দি, কাশি এই জনিত সমস্যাগুলোতে অবশ্যই খাবারের সাথে এভাবে সামান্য পরিমাণে একটু
লেবুর রস দিয়ে দিলে কিন্তু বাচ্চারা আরও মজা করে খেয়ে নিতে পারবে। আর এতে কিন্তু ওদের মুখের রুচি বেড়ে যাবে এবং ওদের যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও বৃদ্ধি পাবে। তো চেষ্টা করবেন এভাবে বাচ্চাকে একটা খাবার তৈরি করে দিতে, তাহলে কিন্তু ওরা খুব মজা করে খাবে এবং সেই সাথে ওরা দ্রুত তাড়াতাড়ি সুস্থতা লাভ করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।